ওই আল্লাহকে চিনো কেমন তোমার আমার রব। ওই রবের যদি চিনতে পারতা, ওই রবের জন্য জীবনটা দিয়া পাগলের মতো দৌড়াইতা, কোথায় গেলে আবার রবের পাই। ওই রবের সাথে মোলাকাতের জন্য পাগল পারা হয়ে যাইতা। তোমার মধ্যে রবের পরিচয় তেমন নাই, এই জন্য তোমার সিনার মধ্যে আগুন জ্বলে না। আর যেই বান্দার মধ্যে রবের পরিচয় একবার ঢুকলো, ওর সিনার মধ্যে রব পাওয়ার জন্য একটা জ্বলন তৈরি হয়ে গেছে। ও পাগলের মতো দৌড়ায়, কোথায় গেলে রবেরে পাবে। মসজিদের আওয়াজ পাইলে মসজিদে যায়, আলেম ওলামার কথা শুনলে সেখানে দৌড়ায়, একটুনি রবের কথা শুনতে পারি। আমার রব, আমার রবের তো কোনো আকার নাই, কোনো আকৃতি নাই, কোনো লাহান নাই। হিচে কাসদর মুলকেউ আম্বাজ নেই, কৌলে উরা লাহনে নেই, আওয়াজ নেই। হিচে কাসদর মুলকে উ আম্বাজ নেই, কৌলে উরা লাহনে নেই, আওয়াজ নেই। আল্লাহর কোনো লাহান নাই, কোনো আওয়াজ নাই, কোনো আকার নাই, কোনো আকৃতি নাই। তো আল্লাহরে কেমনে চিনবা? রবের সাথে মোলাকাত এই জমিনের মধ্যে হবে না। তো রবের জন্য যদি পাগল হও, ওই রবের মোহাব্বতটা যদি অন্তরে ঢুকাইতে চাও, রবের দুনিয়ায় দেখতে পারবা না। তো রবের কিছু নিদর্শন আছে, এগুলো তুমি দেখো আর কলিজারে ঠান্ডা বানাও। রবের নিদর্শন বাইতুল্লাহর ভিতরে চলে যাও, আল্লাহর ঘর। ওই ঘরটার দিকে যতক্ষণ তাকায় থাকবা, আমল নামায় শুধু সওয়াব আর সওয়াব। আমার রবের নিদর্শন, আমার আল্লাহর কালাম কোরআন শরীফটা খুলো, আঙ্গুল টানতে থাকো আর বলো হাযা কালামু রব্বি, এটা আমার রবের কালাম। এটারে বুকে লাগাও, চুমা খাও। এটা এমন একটা কিতাব, তাকাইয়া থাকলে সওয়াব। এই কোরআন ধরবা সওয়াব, এই কোরআন পড়বা সওয়াব, এই কোরআনের আওয়াজ শুনবা তাতেও সওয়াব। এই কোরআনটা সিনায় লাগাবা, বরকত হয়ে যাবে। এই কোরআনের কারণে ঘরটা বরকতপূর্ণ হবে। আপনাদের আশেপাশে বিল্ডিং এর অভাব নাই, তবে একটা বিল্ডিং এর ওই পরিমাণ সম্মান নাই কোরআনের মাদ্রাসার ঘরটার যেই পরিমাণ সম্মান। আল্লাহর কোরআন বুকে লাগাই ওরে মুমিন, এই যে কথা বলতেই হয়, না বলে পারি না। ইমানের ঘর থেকে বারবার ধাক্কা দেয়, কারণ আমার রসুলের যুগে বাতেল ছিল নি। জোরে বলেন, আমার নবী বাতেলের বিরুদ্ধে কথা বলছেননি? কন্যা কেন? অতএব বাতিলের বিরুদ্ধে কথা বলা একদিকে নবীর আদর্শ মতে সুন্নত, অপরদিকে বাতিলের বিরুদ্ধে কথা বলা কোরআনের আইনে ফরজ। কোরআনের আইনে কি? কোন পণ্ডিত যদি কয় হাফেজ ভাই গীবত হয়ে গেল নাকি, গীবত হইলেও সওয়াব। গীবত হইলেও কি হবে? সওয়াব। দলিল লাগবে না? দলিল তোমারে কোন হুজুরে বুঝাইছে যে দলিল ছাড়া মানবা না? আউযুবিল্লাহ পারে না, ইমাম সাহেবের ভুল ধরে আছে না? নাও দলিল নাও। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। আসেনি? এই সূরাটার তরজমা পড়ো। কয় কেনার টাকা নাই, মোবাইলের মধ্যে বাসায় গিয়া সার্চ দাও, বাংলা কোরআন লেখা সার্চ দিবা, কোরআন শরীফ চলে আসবে। টাচ করো, ডাউনলোড করে নাও। এরপরে শেষের দিকে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, সূরা হুমাযাটারে বের করো। এরপরে তুমি দেখবা, ব্যাখ্যা পড়তে থাকো। ওই সূরার মধ্যে বিস্তারিত লেখা আছে কোন কোন কারণে গীবত করা হারাম, কোন কোন কারণে গীবত করা ওয়াজিব, না করলে গুনাহ হবে। ইসলামের ব্যানার লাগাইয়া যারা উম্মতের ঈমান চুরি করে ধোঁকা দেয়, এদের বিরুদ্ধে কথা বলা গীবত হলেও সওয়াব। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के आज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदाबाज। আল্লাহ কয় নিজের দিকে নজর করো, দেখবা রবের পরিচয় চলে আসবে। তাকাইয়া দেখছেন নি পাবনার মানুষ? ভালো করে নজর করেন,
তৈলের ফ্যাক্টরি আছে, লবণের ফ্যাক্টরি আছে, দোনোটা আলাদা। লবণের ফ্যাক্টরি থেকে তৈল আসে না, তৈলের ফ্যাক্টরি থেকে কখনো লবণ আসে না, রডের ফ্যাক্টরি থেকে কখনো সিমেন্ট আসে না, সিমেন্টের ফ্যাক্টরি থেকে রড বের হয় না। আর আমার মালিকের চিন্তা করো, আমার আল্লাহ কেমন রব। আম্মা জানের একটা ফ্যাক্টরি বানাইয়া আল্লাহ পাক 5টা সন্তান আমার আম্মা জানকে দান করলেন। আম্মা জানের একই গর্ভের সন্তান, নজর করিয়া দেখ, একই গর্ভের সন্তান, একজনের চেহারার সাথে অন্যের চেহারার কোনো মিল নাই। আছে? রবেরে ভালো কইরা চিনরে বাবা। একই মায়ের সন্তান, 5টা সন্তান, একজনের কণ্ঠের আওয়াজের সাথে অন্যের কণ্ঠের কোনো মিল নাই, চেহারার সাথে মিল নাই, আঙ্গুলের টিপের মধ্যে কোনো মিল নাই। ও আল্লাহর বান্দা, আবার তাকায় দেখো, একই মায়ের সন্তান, 5টা সন্তানের মধ্যে 4টা সন্তান বড় ভালো, একটা সন্তান এমন আছে চোখের পাওয়ার কম, কানে শুনে না, জবান দিয়া কথা বলতে পারে না, প্রতিবন্ধী করে আল্লাহ পাঠাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, তাকায় দেখ, এগুলো কে করে? কেউ করে না। সব ক্ষমতার পেছনে আমার রব, আমার আল্লাহ। আমার আল্লাহর পরিচয়টা নাও। আবার একজনে কথা বলে ভাল লাগে না, আবার একজন কথা বলে আমিও কথা বলি কণ্ঠ দিয়া, আর এক ভাই কথা বলে কণ্ঠ দিয়া, চেয়ারম্যান সাহেব বক্তব্য দিলেন, তিনিও কণ্ঠ দিয়া দিলেন, কিন্তু মানুষ কয় 2 মিনিটের বেশি দিবেন না। আমি হাফিজুর রহমান বয়ানে বসলাম, আমিও কণ্ঠ দিয়া কথা বলি। আর এক হুজুর বয়ান করতেছেন, বলে হুজুর বয়ান কম হয়ে গেল, ঘড়ি দইরা দেখি 1.5 ঘন্টা সময় নাই। এরপর মানুষকে আরো 1 ঘন্টা করেন। এই কুদরত কোনো বান্দার না, কোনো বক্তার না, সব আমার আল্লাহ। কার কার? ওই আল্লাহকে চিনো। কেমন তোমার আমার রব? ওই রবের যদি চিনতে পারতা, ওই রবের জন্য জীবনটা দিয়া পাগলের মতো দৌড়াইতা, কোথায় গেলে আবার রবের পাই। ওই রবের সাথে মোলাকাতের জন্য পাগল পারা হয়ে যাইতা। তোমার মধ্যে রবের পরিচয় তেমন নাই, এই জন্য তোমার সিনার মধ্যে আগুন জ্বলে না। আর যেই বান্দার মধ্যে রবের পরিচয় একবার ঢুকলো, ওর সিনার মধ্যে রব পাওয়ার জন্য একটা জ্বলন তৈরি হয়ে গেছে। ও পাগলের মতো দৌড়ায়, কোথায় গেলে রবেরে পাবে। মসজিদের আওয়াজ পাইলে মসজিদে যায়, আলেম ওলামার কথা শুনলে সেখানে দৌড়ায়। একটুনি রবের কথা শুনতে পারি, রবের কুদরতের ঘ্রাণটা নাকে পাইতে পারি। আল্লাহ কয়, বান্দা নিজের নিয়ে গবেষণা কর। আমি আল্লাহ তোরে নাপাক পানির থেকে বানাইলাম। এত বিশাল আসমান বানাইছি, 7টা মহাশূন্য, 7টা, এক একটা আসমান 500 বছরের মতো দূরত্ব, এক একটা মহাশূন্য 500 বছরের মতো দূরত্ব। এত বিশাল আসমান 7টা আমি বানাইলাম। এই যে প্যান্ডেলটা বানায় রাখছে, কত বাঁশ লাগানো, পারে না ডেকোরেটর ওয়ালারা আরো বাঁশ লাগায়, কিন্তু আল্লাহ এত বিশাল 7টা আসমান রাখছেন, কোনো খুঁটি আসেনি। তাকাইয়া দেখো, নিচের থেকে কোনো খুঁটি নাই, উপর থেকে রশি দিয়া কোনো টানাও নাই। এই 7টা আসমান, 7টা জমিন আল্লাহ বলেন আমি বানাইতে সময় লাগাইলাম ফি সিত্তাতি আইয়াম, মাত্র 6 দিন। আর তোমার মতো বান্দা মাত্র 1 হাত লম্বা, 1.5 কেজি ওজন হবে। মায়ের গর্ভে তোমারে বানাইতে গিয়া সময় আমি আল্লাহ নিয়েছি ফেরেশতার মাধ্যমে, কাজে লাগায় লাগায় 6 মাসের মতো। এত বিশাল আসমান জমিন বানাইলাম মাত্র 6 দিনে, আর তোরে বানাইতে আমার সময় লাগাইলাম 6 মাসের মতো। তোরে এমনি ছাইরে তুমি জোতার বাড়ি ছাড়া, নিমক হারাম। বিশাল আসমান জমিন বানাইলাম মাত্র 6 দিন, তোরে বানাইছি 6 মাস লাগাইয়া, তোরে এমনি ছেড়ে দিল। আমি আল্লাহ বড় আদর করে তোমারে বানাইছি। মায়ের গর্ভে তোমাকে আমি নাপাক পানির থেকে রক্তের পিণ্ড বানাইয়া গোশত দিলাম, এর উপরে হাড্ডি দিলাম, আবার গোশত দিলাম। এরপরে আমি মায়ের বড় গর্ভের মধ্যে প্যাকেট করে ফেলছি। 1 বিন্দু অক্সিজেন ঢুকবে না, ঢুকলেই তোমার ক্ষতি হবে। আমি আল্লাহ প্যাকেটের উপরে প্যাকেট কাভারিং করে দিলাম। তোমার যখন রুহু আসলো, নড়াচড়া করো, পেটে ক্ষুধা। আমি আল্লাহ মুখ দিয়া খাওন দেই নাই, নাবির সাথে মায়ের নাবির তার লাগায় খানার আয়োজন করেছি। ও বান্দা,
তোমার জন্য আসমান বানাইলাম, তোমার জন্য জমিন বানাইলাম, চন্দ্র সূর্য বানাইলাম, বাতাস বানাইছি তোমার গোলামি করার জন্য। এবার তোমার জানা দরকার আমি তোমারে কেন বানাইছি। আসমান জমিন গ্রহ নক্ষত্র সব তোমার জন্য বানাইছি আমি। আল্লাহর পানিও লাগে না, বাতাস লাগে না, সব তোমার জন্য। কিন্তু তোমার চিন্তা করা দরকার, আমি আল্লাহ নূরের সৃষ্টি ফেরেশতাকে শ্রেষ্ঠ বানাই নাই, জিনেরে বানাই নাই, মাটির মানুষটারে শ্রেষ্ঠত্বের মর্যাদা দিলাম। কারণটা কি তোমার একটু চিন্তা করা দরকার। আমি আল্লাহ তোমার এত সম্মান দিলাম কারণ এই জবান দিয়ে তুমি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকবা, 5 বেলার নামাজ পড়বা, মা বাবার খেদমত করিয়া চলবা, আর ওলামায়ে কেরামের দোয়া নিবা, আল্লাহর মোহাব্বত নিয়ে চলবা। এরে যুবক, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, ও বৃদ্ধ বাবাজি, কয়দিন আর দুনিয়ায় বাহাদুরি করবারে বাবা। আজ আমিও আল্লাহর গোলাম মুসলমান, আপনারাও ওই আল্লাহর গোলাম মুসলমান। আপনার আমার আল্লাহ এক, আপনার আমার নবী এক, আপনার আমার কাবা এক, কোরআন এক, ধর্ম এক, নাকি আলাদা? সব এক। কিন্তু আপনার আমার বয়ান করে বুঝান লাগবে কেন? এত বয়ান করতে হবে কেন? আজকে তো হিন্দুদের মন্দিরে গিয়া বয়ান করা দরকার, খ্রিস্টানদের গির্জায় গিয়া বয়ান করা দরকার। ওরা আমার আল্লাহকে চিনে না, কোরআন চিনে না। কিন্তু মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পর আপনি তো আল্লাহ মানেন, নবী মানেন, কোরআন মানেন, হাদিস মানেন, আপনি তো জান্নাত জাহান্নাম বিশ্বাস করেন। আপনাকে 12টা মাস বয়ান করতে হবে কেন? হবে কেন বুঝি না। এত চিল্লানের পরেও তো আপনাদের লাইন ঠিক মতো আসে না, আমলের খবর নাই, নামাজের খবর নাই। জুমার নামাজের পরে আর মুসল্লি খুঁজিয়া পাওয়া যায় না, ফজরেও নাই, আসরেও নাই, আর জুমার সময় মসজিদে জায়গায় পাওয়া যায় না। এই যদি হয় মুসলমানের আমল, আবার জুমা পড়তে গিয়া পুরা নামাজটাও পড়ে না। ইমাম সাহেব সালামটা ফিরাইলেই 4 রাকাত সুন্নাত আরো আছে না পইরা বাড়ি চলে যায়। ওই 4 রাকাত না পড়লে গুনাহ হবে, কোনো সন্দেহ নাই। ওই 2 রাকাত পইরা 4 রাকাত না পইরা গুনাহ নিয়ে যারা বাড়ি যায়, কপাল পরা ছাড়া কিছুই না রে বাবা। কারণটা কি? 5 ওয়াক্ত নামাজ না পড়ার অভিশাপ। ও আল্লাহর বান্দারা, আজকে আপনাদের এত বুঝানোর পর আমরা তো এই কথা বলি না। স্কুলওয়ালারা স্কুল কলেজ বন্ধ করে মাদ্রাসায় আসো, একবারও বলি নাই। 5 কুল্লি টুপি মাথায় না দিলে গুনাহ হবে, তাও বলি না। তাবলীগ না করলে জাহান্নামে যাবে, তাও বলি নাই। কওমি মাদ্রাসায় লেখাপড়া করেছি, আপনাদেরকে তো কোনো সময় বলি না। কওমি মাদ্রাসায় না পড়লে আপনাদের গুনাহ হবে, জাহান্নামে যাবেন, তাও বলি না। বরং স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, কলিজা ভরে দোয়া করি। ও যুবক, তুমি স্কুলে পড়ে ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, সাংবাদিক হও, একজন প্রফেসর হও, দোয়া করি রে বাবা। আল্লাহর মোহাব্বত নিয়ে কথাগুলো বলতেছি। তুমিও নবীর উম্মত, আমিও নবীর উম্মত। তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, 5 বেলার নামাজ পড়ে, 1 ওয়াক্ত নামাজও ছাড়ে না। ও বাবা, তুমি একটু সাপোর্ট দাও, সত্য কথা বলো, আছে না নাই? তুমি কেন পারো না রে বাবা? মনে মনে ভাবছো হুজুরদের কথা মিথ্যা, কোরআন মিথ্যা। সাহস থাকলে দাঁড়াইয়া কোরআন শরীফের একটা ভুল পারলে এখন বের করে দাও। আমি এখনই দাড়ি কেটে ফেলবো, প্যান্ট শার্টটাই লাগাবো, রাস্তায় গিয়া নাচ গান করবো। আজ পর্যন্ত 1500 বছর হয়ে গেল, একটা ভুল কেউ বের করতে পারলো না। বরং অনেক বেঈমানেরা ভুল বের করতে গিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ও যুবকেরা, মনটাকে বুঝাও, ওই রবের পরিচয় এখনো কেন পাইলা না রে বাবা? ওই রবের ভুলিয়া তুমি কই যাইতেছো? ঘুমের মধ্যে কত মানুষের মরণ হয়। আল্লাহ যদি তোমারে ঘুমের মধ্যে আজরাইল পাঠাইয়া নিয়ে যায়, তোমার কিছু করার থাকবে না। আল্লাহ তোমারে ঘুমের পরে আবার হায়াত দিলেন। আল্লাহ তোমারে বাঁচানোর জন্য বাতাসের ব্যবস্থা করলেন, পানির আয়োজন করলেন। ওই আল্লাহকে চিনো না কেন? মনেরে বুঝাইও রে বাবা, তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, জেনারেল লাইনে ভরিয়া, যদি চাকরি করিয়া নামাজ পড়ে, তুমি কেন পারবা না? ও যুবক বাবা, তোমার মতো বান্দা রাস্তায় গাড়ি চালায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি কেন পারবা না? তোমার মতো বান্দা নদীর মধ্যে মাছ ধরিয়াও নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? কৃষি কাজ করে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? ও বৃদ্ধ বাবাজিরা, আপনাদের মতো বুড়া মানুষ মসজিদে গিয়া 5 ওয়াক্ত নামাজ পড়ে, অভাব নাই। আপনি বুড়া হইয়া কেন বলেন আমি পারতেছি না? পর্দার আড়ালের আম্মা জানেরা,
আল্লাহ এত সম্মান আপনাদের দান করেছেন, আল্লাহ পাক আপনাদের এত মর্যাদা দান করেছেন, সারাটা রাত বয়ান করলেও শেষ করা যাবে না রে মা। আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামের মায়ের মতো মা। এই স্টেজে কত ছাত্র কোরআনের হাফেজ পাগড়ি দেওয়া হলো, এদের মা বাবার কলিজা কি পরিমাণ খুশি হয়ে গেল। এরা হাফেজে কোরআনের মা বাবা হয়ে গেলেন। হাসরের ময়দানে আল্লাহ ডাকবেন, ও হাফেজ সাহেব আমার সামনে কোরআন তেলাওয়াত কর, আর এক একতলা বিল্ডিং উঠে যাও জান্নাতের মধ্যে, আর তোমার মা তোমার বাবা সহ আরো বান্দা নিয়ে আসো, সুপারিশ করো। আমি আল্লাহ মা বাবার মাথায় নূরের তাজ পরায় দিব এবং তোমাকে অনুমতি দিব 10 জন গুনাহগারের সুপারিশ করো। আমি তোমার সুপারিশ কবুল করে 10 জন জাহান্নামীকে জান্নাত দিব। ও আল্লাহর বান্দারা, ও পর্দার আড়ালের আম্মা জান, 10টা সন্তানের মা হইয়া কোনো লাভ হবে না যদি সন্তানের কারণে মা বাবার ইজ্জত নষ্ট হয়, সন্তানের কারণে যদি মা বাবার জেলখানায় যাইতে হয়। এই রকম সন্তান 10টা হলেও লাভ নাই। জাতের সন্তান একটা যদি বানায় যেতে পারো, আদর্শ ডাক্তার, আদর্শ ইঞ্জিনিয়ার, আদর্শ প্রফেসর, এক সন্তানের আদর্শের কারণে পুরা সমাজ আলোকিত হয়ে যাবে। দুনিয়ার মানুষ তার জন্য দোয়া করবে, ওই সন্তানের মা বাবার জন্য দোয়া করবে। ও আম্মা জান, আপনার মতো কত মা এখন এই অঞ্চলে আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, সন্তানগুলোকে আদর্শওয়ালা বানানোর মেহনত করে। আপনি কেন পারবেন না? ও যুবতী বোনেরা, আপনার মতো কত বোন স্কুল কলেজে পড়ে, মা বাবার খেদমত করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কখনো মোবাইলে অযথা কারো সময় নষ্ট করে না। ও আল্লাহর বান্দা বান্দিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এত অন্যায়ের পরেও বেজার হয়ে কারো জন্য পানি বন্ধ করেন নাই, বাতাস বন্ধ করেন নাই, বরং আল্লাহ তওবার দরজা দিয়া ডাকতেছেন। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ চাই না আমার আদরের বান্দা বান্দি কেউ জাহান্নামে যাবে, কারণ আমি জানি আমার বান্দা বড় দুর্বল। আমার বান্দা দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারে না, আমার বান্দা মশার কামড় সইতে পারে না, কিন্তু দুনিয়ার গরমের থেকে হাজার 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 গুণ গরম হবে জাহান্নামের আগুন। সহ্য করা যাবে না রে যুবক। আল্লাহর নবী সতর্কবাণী করে গেলেন, ওই জাহান্নামের ভয় অন্তরে ঢুকাও। আজকে তুমি গরমের মধ্যে ফ্যান চালাও, এসি চালাইয়া ঘুমাও, গুনাহগারেরা কবরে যখন যাবে কবর জাহান্নামের আগুন হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, যারা গুনাহ নিয়ে কবরে যাবে তাদের জাহান্নামের আগুন হবে শাস্তির কারণ, আর যারা নেক আমল করবে তাদের জন্য কবর হবে জান্নাতের বাগান। এরে নবীর উম্মতের দল, আল্লাহর নবী এত বড় দামি, যার কোনো গুনাহ নাই, সেই নবী 13টা বছর আবু জাহালকে বয়ান করলেন, কালেমা পড়াতে পারলেন না। এই জমিনের মধ্যে কিছু শক্ত পাথরওয়ালা অন্তরের মানুষ আছে, হাজারো বয়ানে তাদের দিলটা নরম হবে না, বরং বয়ানের বাইরে গিয়া সমালোচনা করে করে গুনার পাল্লা ভারী করবে। আবার ওমরের মতো কিছু আল্লাহর বান্দা আছে, গুনার বোঝা নিয়া কোরআনের বাগানে ঢুকবে, মরণের কথা যখন স্মরণ হবে কান্না করে তওবা করবে। ও আল্লাহর বান্দা, আল্লাহ তওবার দরজা দিয়া ডাকতেছেন। জীবন ভর গুনাহ করেছো, তওবা করে যদি মনে মনে আল্লাহকে বলতে পারো, হে মালিক, আমার মতো গুনাহগার কেউ নাই, গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জবান না পাক, আমার অন্তর না পাক, আমি আজকে থেকে তওবা করে নিলাম, মরিয়া গেলে যাব, আর কোনোদিন নামাজ ছাড়ব না, মা বাবাকে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করব না, নবীর তরিকার বাইরে চলব না, 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করব, দাড়ির উপরে অস্ত্র লাগাইয়া নবীরে কষ্ট দিব না, হারাম আর কখনো ভক্ষণ করব না। আল্লাহ বলেন, বান্দা, হাজারো গুনাহ যদি করো, এক ফোঁটা চোখের পানির বিনিময়ে আমি জীবনের সব গুনাহ মাফ করিয়া তোমাকে আমি আমার ওলিদের খাতায় নামটা লেখায় দিব, আমি আল্লাহ নেককারদের খাতায় নামটা লেখায় দিব। ও আল্লাহর বান্দারা, বয়ান সারা রাত শুনলে কি লাভ হবে যদি আপনি নামাজটা ঠিক মতো না পড়েন?
মা বাবার খেদমত যদি করতে না পারেন, ওলামায়ে কেরামের সম্মান যদি দিতে না পারেন, আপনার বয়ান শুনিয়া কি লাভ হবে? অতএব আল্লাহর কাছে তওবার নিয়ত করেন, মনে মনে আল্লাহকে ডেকে ডেকে বলেন, আল্লাহ আমার মতো গুনাহগার এই ময়দানে কেউ নাই, আজকে আমি তওবার নিয়ত করে ফেললাম, জীবনে নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, নবীজির তরিকার বাইরে চলবো না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো, দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না। তওবা করার মতো যদি কারো অন্তরে নিয়ত হয়, অন্তরে যদি কোনো দুর্বলতা না থাকে, যাদের অন্তরে নিয়ত আছে মরিয়া গেলে যাব আর নামাজ ছাড়ব না, হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, আমরা আর কোনোদিন আল্লাহরে ভুলবো না, নবীর তরিকার বাইরে চলবো না, নামাজ ছাড়বো না, মা বাবার দোয়া নিয়ে চলবো। তওবা করার যদি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দেই। আয় আল্লাহ আমার হাত, আমাদের হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন।